এডুকেশন বেঙ্গলি টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ ক্লাস 6-এর ইংরাজির প্রেগন্যান্স বইয়ের 90 পাতা থেকে 93 পাতা অবধি আমরা সলিউশনগুলো সব দেখে নেব। আর চ্যানেলটাতে তোমরা কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর লাইক করো, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। চলো আজ আমরা স্টার্ট করি। পম্পি was an ancient Roman city. পম্পি ছিল একটি রোমের প্রাচীন শহর। It was located near Naples in Italy. এটি অবস্থিত ছিল ইতালির কাছে ন্যাপিলসের কাছে। ইতালি দেশের ন্যাপিলসের কাছে এই শহরটি অবস্থিত ছিল। The city was founded in between 6th century and 7th century BC. এই শহরটা অবস্থিত বা আবিষ্কৃত হয়েছিল যীশুখ্রিস্টের, বিসি মানে খ্রিস্টপূর্ব, যীশুখ্রিস্টের জন্মের 600 থেকে 700 বছর আগে। ইট ওয়াজ ওয়ান্স এ প্রসপেরিয়াস সিটি. এটি ছিল একটি সমৃদ্ধশালী শহর। প্রসপেরিয়াস মানে সমৃদ্ধশালী। ইন 79 AD, one of the most dramatic moments of Roman history occurred. এডি মানে হচ্ছে যীশুখ্রিস্টের জন্মের পর, মানে খ্রিস্টাব্দ 79 খ্রিস্টাব্দ, মানে যীশুখ্রিস্টের জন্মের 79 বছর পর 79 খ্রিস্টাব্দে সেই রোমান মানে ঐতিহাসিক রোমান শহরে একটি নাটকীয় ঘটনা ঘটেছিল। মাউন্ট ভেসুভিয়াস erupted and destroyed the city of Pompeii. মাউন্ট ভেসুভিয়াস হচ্ছে একটা অগ্নুৎপাত, যেখান থেকে লার্ভা বেরোয়, ঠিক আছে। এরাপ্টেড মানে অগ্নুৎপাত, মানে সেই অগ্নুৎপাতের নাম ছিল কি মাউন্ট ভেসুভিয়াস। তাহলে অগ্নুৎপাতের নামটা কি ছিল? মাউন্ট ভেসুভিয়াস। সেই মাউন্ট ভেসুভিয়াস অগ্নুৎপাতটা হয়েছিল এবং পুরো শহরকে, মানে পুরো পম্পি শহরকে বিনষ্ট করে দিয়েছিল বা ধ্বংস করে দিয়েছিল। ডিস্ট্রয়েড মানে ধ্বংস করে দিয়েছিল, সেই পম্পি শহরকে কিন্তু ধ্বংস করে দিয়েছিল। কোন অগ্নুৎপাত? নামটা কি? মাউন্ট ভেসুভিয়াস। ইট ওয়াজ এ ভেরি ফ্লোরিশিং সিটি. এটি ছিল খুবই সমৃদ্ধ বা সমৃদ্ধশালী শহর। ফ্লোরিশিং মানে হচ্ছে সমৃদ্ধ, ফ্লোরিশিং মানে হচ্ছে সমৃদ্ধ। অ্যান্ড ওয়াজ হোম টু দ্য অ্যারাউন্ড 20,000 পিপল জাস্ট প্রিয়র টু দ্য এরাপশন। এবং 2000 পিপল মানে সেখানে 20,000 লোক ছিল এই অগ্নুৎপাতের আগে। সেখানে প্রায় এই শহরটাতে 20,000 লোক ছিল। 20,000 পিপল মানে হচ্ছে 20,000 লোক ছিল। It was believed that Vesuvius suddenly started to throw up the lava and rocks. সেখানে বিশ্বাস করা হতো বা এটি মনে করা হতো যে এই ভেসুভিয়াস যে অগ্নুৎপাতটা হয়েছিল, ভেসুভিয়াস থেকে লাভা বেরোতে শুরু করেছিল এবং বড় বড় পাথর বেরোনো শুরু করেছিল। তাহলে কি সেই সময় মানুষরা বিশ্বাস করতো বা মনে করা হতো সেই ভেসুভিয়াস থেকে লাভা বেরোনো শুরু হয়েছিল, বা সেই অগ্নিপিণ্ড যে পাথরগুলো হয়, সেই রক্স মানে পাথর, অ্যাকচুয়ালি এখানে অগ্নিপিণ্ড যে পাথরগুলো সেইগুলো কিন্তু বেরোনো শুরু হয়েছিল। সুন এ ক্লাউড অফ অ্যাশ ব্লক দ্য সান আউট, টার্নিং ডে ইনটু নাইট। এবং খুব শীঘ্রই পুরো ছাইতে সারা আকাশ ছড়িয়ে পড়েছিল এবং পুরো সূর্যকে ঢেকে দিয়েছিল এবং দিনকে পুরো রাত করে দিয়েছিল। তাহলে কি বললো? পুরো ছাইতে সূর্যকে ঢেকে দিয়েছিল। যে যে লাভাগুলো বেরোচ্ছিল, সেই লাভা থেকে প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছিল এবং সেই ধোঁয়াটা পুরো আকাশে ছেয়ে গেছিল এবং সেখানে সূর্যকে পুরো ঢেকে দিয়েছিল। মনে হচ্ছিল দিনটা পুরো রাতে পরিণত হয়ে গেছে। দ্য ওয়ার্স্ট ওয়াজ স্টিল টু কাম. এরপরে আরো খারাপ অবস্থা এলো। 12 hours after the initial eruption and avalanche. avalanche মানে ধ্বংস, এখানে মানে destroyed মানেও ধ্বংস, avalanche মানেও কিন্তু ধ্বংস। of hot gas, ash, rocks and molten lava broke off. 12 hours after মানে 12 ঘন্টা পর থেকে সেই ভেসুভিয়াসের যে মাউন্ট ভেসুভিয়াসের যে অগ্নুৎপাত হচ্ছিল, সেখান থেকে গরম গ্যাস, ছাই, পাথর এবং গলিত লাভা বেরোতে শুরু করলো। কখন থেকে? 12 ঘন্টা পর থেকে, 12 hours after, ঠিক আছে। দ্য ফ্লো অফ দিস মল্টেন লাভা ডিস্ট্রয়স এভরিথিং. সেই গলিত লাভা সবকিছু ধ্বংস করে দিয়েছিল। অ্যান্ড এভরিবডি ইন হিজ পাথ, এবং প্রত্যেকের সবকিছুই ধ্বংস করে দিয়েছিল। দ্য স্পিড ওয়াজ ফাস্টার দ্যান দ্যাট দ্য
হ্যারিকেন, হ্যারিকেন হচ্ছে এক ধরনের ব্যাপক ঝড়কে বলা হয় হ্যারিকেন, মানে সব থেকে যে বড় বড় ঝড়গুলো আছে তার নাম একটা কিন্তু হ্যারিকেন। দ্য স্পিড ওয়াজ ফাস্টার, এর যে স্পিড ছিল বা গতি ছিল হ্যারিকেনের থেকেও বেশি জোরে, এই গতি হ্যারিকেনের থেকেও বেশি জোরে ছিল। দেয়ার ওয়াজ নো চান্স টু এসকেপ ইট, মানে এতটাই জোরে ছিল সেখানকার মানুষ সেখান থেকে পালিয়ে যেতে বা রেহাই পেতে মানে রেহাই পায়নি বা পালিয়ে অন্য জায়গায় চলে যেতে পারেনি। দেয়ার ওয়াজ নো চান্স মানে সেখানে তারা কোনো সুযোগই পায়নি পালিয়ে যাওয়ার বা সেখান থেকে পরিত্রাণ নেওয়ার। এসকেপ মানে রেহাই বা পরিত্রাণ বা পালিয়ে যাওয়া। দ্য বডিজ অফ মেন, ওমেন, চিলড্রেন অ্যান্ড অ্যানিমালস ওয়ার ট্র্যাপড ইন দেয়ার লাস্ট পোজ বিফোর দে ওয়ার টার্ন টু চারকোল। চারকোল মানে কাঠ কয়লা, মানে ছায়ে পরিণত হয়েছিল কিসে, তাদের যে ওখানকার যে মানুষগুলো ছিল, যে ভদ্রমহিলারা ছিল, বাচ্চারা ছিল এবং বিভিন্ন রকম পশু পাখিরা ছিল, তারা সবাই ওই ওই যে গলিত লাভায় ট্র্যাপে পড়ে গেছিল, মানে গলিত লাভাতে পড়ে গেছিল এবং সে সেখান থেকে বেরিয়ে যেতে পারেনি এবং তারা কাঠকয়লায় পরিণত হয়েছিল। কাঠকয়লা মানে মিনস পুরো ছাইতে পরিণত হয়ে গেছিল। মানে কাঠকয়লা মানে কি, কাঠকয়লা মানে তো ছাই এক ধরনের অ্যাস, কাঠকয়লা কিন্তু পরিণত হয়ে গেছিল। দ্য রেইনস, রেইনস মানে হচ্ছে কিন্তু ধ্বংস। RAINS, রেইনস মানে কিন্তু বৃষ্টি, রেন RAIN, রেন মানে কিন্তু বৃষ্টি। এখানে RUINS, রেইনস, এটাও রেইনস মানে ধ্বংসাবশেষ। অফ দ্য সিটি ওয়ার ডিসকভার্ড ইন 1599, এই শহরটা ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে 1599 সালে। নাও দ্য সিটি অফ পম্পি ইজ অ্যান আর্কিওলজিক্যাল সাইট, বর্তমানে এই পম্পি শহরটা, ইটালির এই পম্পি শহরটা প্রত্নতাত্ত্বিক স্থানে পরিণত হয়েছে। আর্কিওলজিক্যাল সাইট মানে হচ্ছে প্রত্নতাত্ত্বিক স্থান, তাহলে এই এখন এই পম্পি শহরটা প্রত্নতাত্ত্বিক স্থানে পরিণত হয়েছে। অ্যাক্টিভিটি 9, রাইট দ্য T for true and F for false statement in the given boxes, মানে সত্যি হলে T লিখতে হবে, মিথ্যে হলে F লিখতে হবে। Quote the sentence and or parts of sentences of supporting statement of each your answer, মানে যে তোমাকে ট্রু বা ফলস হবে তার যে সাপোর্টিং যে সেন্টেন্সটা হতে হবে সেটা তোমাকে লিখতে হবে। প্রথমটা দিয়েছে দ্য সিটি অফ পম্পি ওয়াজ ফাউন্ডেড বিটুইন 6th century and 7th century AD, এটা কিন্তু ভুল হবে কারণ এটা এডি নয়, এটা আছে বিসি, যীশুখ্রিস্টের জন্মের আগে, যীশুখ্রিস্টের জন্মের পর নয়, তাহলে এটা ফলস হবে। তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা হবে দ্য সিটি ওয়াজ ফাউন্ডেড ইন বিটুইন 6th century and 7th century BC, বিফোর ক্রাইসিস্ট, মানে তাহলে হচ্ছে যীশুখ্রিস্টের জন্মের আগে হয়েছে, তাহলে এটা ফলস। 2 নম্বর অ্যান্সারটা ন্যাপলস ইজ ইন ইটালি, এটা ট্রু হবে কারণ এটা শহরটা নেপলসের ইটালিতেই, তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা হবে ইট ওয়াজ লোকেটেড নিয়ার নেপলস ইন ইটালি। 3 নম্বর অ্যান্সারটা অ্যাবাউট 20 lakh পিপলস লিভড ইন দ্য পম্পি জাস্ট বিফোর দ্য এরাপশন, এটা কিন্তু ভুল হবে কারণ সেখানে ছিল 20,000 লোক, 20 লাখ নয় 20,000 লোক ছিল, তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা হবে it was a very flourishing city and was home to around 20,000 people just prior to the eruption, তাহলে 20,000 লোক ছিল, 20 লাখ নয়, এটা কিন্তু ফলস হবে। 4 নম্বরেরটা the avalanche of hot gas as rocks erupted immediately after the initial eruption, মানে সঙ্গে সঙ্গে কি গ্যাস রক্স বেরিয়েছিল, হয়নি, এটা প্রায় 12 ঘন্টা পর হয়েছিল, তাহলে এটা ফলস হবে। সাপোর্টিং সেন্টেন্সটা হবে 12 hours after the initial eruption and avalanche of hot gas as rocks molten lava broke off, তাহলে এটা কিন্তু ফলস হবে। 5এরটা অনলি দ্য অ্যানিমাল ডাইড ইন দ্য এরাপশন, শুধু প্রাণীরা এই অগ্নুৎপাতের ফলে মারা গেছিল, এটা কিন্তু ফলস হবে, এটা কিন্তু ফলস হবে কারণ সবাই মারা গেছিল, তাহলে উত্তরটা হবে মানুষ, মানে মহিলা, বাচ্চারা এবং পশুরা সবাই মারা গেছিল, তাহলে এর সাপোর্টিং সেন্টেন্সটা হবে দ্য বডিজ অফ মেন, ওমেন, চিলড্রেন অ্যান্ড অ্যানিমালস ওয়ার ট্র্যাপড ইন দেয়ার লাস্ট পোজ বিফোর দে ওয়ার টার্ন টু চারকোল, তাহলে এটা কিন্তু অ্যান্সারটা হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ফলস হবে।
অ্যাক্টিভিটি 10, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই সেন্টেন্সগুলো সম্পূর্ণ করো এবং এই টেক্সট থেকে যে সম্পূর্ণ মানে টেক্সটটা যেটা দেওয়া আছে সেখান থেকে কিছু জিনিস নিয়ে সম্পূর্ণ করতে হবে। চলো দেখে নেওয়া যাক। মাউন্ট ভেসুভিয়াস এরাপ্টেড অ্যান্ড ড্যাশ। মাউন্ট ভেসুভিয়াস এরাপ্টেড অ্যান্ড ডিস্ট্রয়েড দ্য সিটি অফ পম্পি। মানে এই মাউন্ট এভারেস্ট পুরো গলিত হয়েছিল, মানে অগ্নুৎপাত হয়েছিল এবং ধ্বংস করে দিয়েছিল পম্পি শহরটাকে। তাহলে মাউন্ট এভারেস্ট এরাপ্টেড অ্যান্ড ডিস্ট্রয়েড দ্য সিটি অফ পম্পি। 2 নম্বরেরটা, দ্য মল্টেন লাভা ফ্রম ভেসুভিয়াস ডিস্ট্রয়েড ড্যাশ। মল্টেন লাভা ভেসুভিয়াস থেকে মানে ডিস্ট্রয় হয়েছিল, মানে ধ্বংস করেছিল কি? এভরিথিং অ্যান্ড এভরিবডি ইন ইটস পাথ। তাহলে কি? প্রত্যেকটা জিনিস এবং সমস্ত রাস্তা মানে সব ধ্বংস করে দিয়েছিল। তাহলে এভরিথিং অ্যান্ড এভরিবডি ইন ইটস পাথ। 3 নম্বরেরটা, দ্য বডিজ অফ ড্যাশ। তাহলে কাদের কাদের বডি ছিল, মানে চেহারা ছিল? মেন, ওমেন, চিলড্রেন অ্যান্ড অ্যানিমেলস ওয়ার ট্র্যাপড ইন দ্য লাস্ট পোজ বিফোর দে আর ট্রার্ন টু দ্য চারকোল। মেন, ওমেন, চিলড্রেন অ্যান্ড অ্যানিমেলস ওয়ার ট্র্যাপড, মানে মানুষ ছিল, ভদ্রমহিলারা ছিল, বাচ্চারা ছিল এবং পশুরা ছিল, সব তাদের সেই গলিত লাভার মধ্যে ট্র্যাপ হয়ে গেছিল এবং সেগুলো তারা চারকোলে পরিণত হয়েছিল। ইন দেয়ার লাস্ট পোজ বিফোর দে আর টার্ন টু চারকোল। 4 নম্বরটা, দ্য রেইনস অফ পম্পি ওয়ার ডিসকভার্ড ইন 1599 সালে, 1599। তাহলে পম্পি শহরটা কবে ডিসকভার হয়েছিল? 1599 সালে। অ্যাক্টিভিটি 11, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর কোশ্চেনটা, হোয়াট হ্যাপেন্ড ইন 79 এডি। তাহলে 79 খ্রিস্টাব্দে কি ঘটেছিল? উত্তরটা হবে ইন 79 এডি মাউন্ট ভেসুভিয়াস এরাপ্টেড অ্যান্ড ডিস্ট্রয়েড দ্য সিটি অফ পম্পি। তাহলে 79 সালে মাউন্ট ভেসুভিয়াস অগ্নুৎপাত হয়েছিল এবং ধ্বংস করে দিয়েছিল পম্পি সিটিটাকে। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে ইন 79 এডি মাউন্ট ভেসুভিয়াস এরাপ্টেড অ্যান্ড ডিস্ট্রয়েড দ্য সিটি অফ পম্পি। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ডিড দ্য ক্লাউড অফ অ্যাশ ডু। তাহলে কি করেছিল, মানে এই ছাই পুরো মেঘটাকে কি করেছিল? তাহলে উত্তরটা হবে ক্লাউড অফ অ্যাশ ব্লক দ্য সান আউট টার্নিং ডে ইনটু নাইট। তাহলে এই ছাইটা কি করেছিল? সূর্যটাকে ঢেকে রেখেছিল। ব্লক মানে সূর্যটাকে ঢেকে রেখেছিল এবং দিনটাকে রাতে পরিণত করেছিল। দ্য ক্লাউড অফ অ্যাশ ব্লক দ্য সান আউট টার্নিং ডে ইনটু নাইট। 3 নম্বর কোশ্চেনটা, হোয়াট হ্যাপেন অফ পিপল অ্যান্ড অ্যানিমেলস অফ দ্য সিটি ডিউরিং দ্য eruption Vesuvius. What happened to the people and animals of the city during the eruption of Vesuvius? মানে ওই অগ্নুৎপাতের সময়, মানে ভেসুভিয়াসের ওই অগ্নুৎপাতের সময় লোকেরা ওখানকার জনসাধারণ বা লোকেদের বা প্রাণীদের কি হয়েছিল? তাহলে পিপল অ্যান্ড অ্যানিমালস ওয়ার ট্র্যাপড ইন দেয়ার লাস্ট পোজ বিফোর দে ওয়ার টার্ন টু চারকোল। ওখানকার লোকেদের এবং প্রাণীদের ওই ট্র্যাপে পড়ে গেছিলো, ভেসুভিয়াসের যে ফাঁদ ছিল সেই ফাঁদে পড়ে গেছিলো এবং তারা চারকোলে পরিণত হয়েছিল, মানে ছাইতে পরিণত হয়ে গেছিল। তাদের কোথাও পালিয়ে যাওয়ার জায়গা ছিল না বা পালিয়ে যেতে পারেনি, এতটাই তাড়াতাড়ি হয়েছিল। কারণ টর্নেডো আমরা পড়েছি, হ্যারিকেনের থেকেও সব থেকে বেশি জোরে এসছিল ওইটা, তো তারা পালিয়ে যেতে পারেনি। তাহলে উত্তরটা হবে পিপল অ্যান্ড অ্যানিমেলস ওয়ার ট্র্যাপড ইন দেয়ার লাস্ট পোজ বিফোর দে ওয়ার টার্ন টু চারকোল। 4টা, হোয়াট ডিড দ্য অ্যাভালেন্স কন্টেন। অ্যাভালেন্স মানে হচ্ছে ধ্বংস, মানে ওই যে ভেসুভিয়াস থেকে যেটা কি কি বেরিয়েছিল, কি কি জিনিস বেরিয়েছিল সেটাই বলেছে, কি কি বেরিয়েছিল, কন্টেন্ট মানে কি কি ছিল। তা অ্যাভালেন্স কন্টেন্ট হট গ্যাস, অ্যাশ, রক অ্যান্ড মল্টেন লাভা। তাহলে ওই ধ্বংসাবস্থা থেকে কি কি বেরিয়েছিল? গরম গ্যাস, অ্যাশ মানে ছাই, পাথর, রক্স মানে পাথর অ্যান্ড মল্টেন লাভা মানে গলিত লাভা বেরিয়েছিল। 5 নম্বর কোশ্চেনটা, হোয়াট ইজ কম্পেয়ার্ড টু স্পিড দ্য অ্যাভালেন্স অফ মল্টেন লাভা। এই মল্টেন অ্যাভালেন্স মানে হচ্ছে ওই ধ্বংসাবশেষের ওই অগ্নুৎপাত থেকে মল্টেন লাভাকে কিসের সাথে স্পিড মানে কিসের সাথে স্পিড মানে কি বলবো, গতিবেগের সাথে তুলনা করেছে। কিসের গতিবেগের সাথে তুলনা করেছে? দ্য স্পিড অফ দ্য অ্যাভালেন্স অফ মল্টেন লাভা ইজ কম্পেয়ার্ড টু হ্যারিকেন।
ওই মল্টেন লাভার যে অ্যাভালেন্সের যে মল্টেন লাভারটাতে মানে গলিত লাভাটা ছিল সেটা হ্যারিকেনের গতিবেগের সাথে তুলনা করা হয়েছে। দ্য স্পিড অফ অ্যাভালেন্স অফ মল্টেন লাভা ইজ কম্পেয়ার টু হ্যারিকেন। অ্যাক্টিভিটি 12, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন দ্য হেল্পিং বক্স। মানে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে হেল্প বক্সে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো থেকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে প্রথমটা দিয়েছে আওয়ার জার্নি বাই ট্রেন উইল টেক 3 hours টু রিচ আওয়ার ডেস্টিনেশন। তাহলে আওয়ার জার্নি বাই ট্রেন উইল টেক 3 hours টু রিচ আওয়ার ডেস্টিনেশন, উত্তরটা হবে আওয়ার্স। দুয়েরটা দ্য লায়ন ওয়াজ ড্যাশ ইন হান্টার্স নেট, এখানে হবে ট্র্যাপড। দ্য লায়ন ওয়াজ ট্র্যাপড ইন হান্টার্স নেট। 3 নম্বর কলম্বাস ড্যাশ আমেরিকা, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। চারেরটা দ্য ড্যাশ অফ দ্য হরপ্পা সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার রাভি। তাহলে উত্তরটা হবে রেইনস। দ্য রেইনস অফ দ্য হরপ্পা সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার রাভি। পাঁচেরটা হট মল্টেন রক্স আর ড্যাশ ফ্রম দ্য ভলক্যানোজ, এটা হবে ক্রাফটেড। তাহলে হট মল্টেন রক্স আর ক্রাফটেড ফ্রম ভলক্যানোজ। অ্যাক্টিভিটি 13, সাপোজ ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড দ্য হিস্টোরিক্যাল প্লেসেস অফ মালদা। মানে তুমি মালদা হিস্টোরিক্যাল প্লেস মানে ঐতিহাসিক জায়গাগুলি মালদার ঘুরতে গেছো। রাইট ইন অ্যাবাউট 60 words এ প্যারাগ্রাফ অফ ইউর প্লেস ইউ ভিজিটেড। মানে তুমি যেখানে গেছিলে সেই সম্বন্ধে 60টা ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি এই মানে এই পয়েন্টগুলো ইউজ করতে পারো। হাউ ইউ ওয়েন্ট দেয়ার, প্লেসেস ইউ ভিজিটেড, থিংস অ্যাট্রাক্টেড ইউ, ফিল ইউর ফিলিংস, এগুলো দিয়ে তুমি লিখতে পারো। চলো দেখে নেওয়া যাক। ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস ইজ অলওয়েজ ইন্টারেস্টিং। মানে হিস্টোরিক মানে ঐতিহাসিক স্থান সাক্ষাৎ করা বা দেখা সত্যি খুবই ইন্টারেস্টিং মানে মজাদার। লাস্ট মান্থ উই ওয়েন্ট টু ভিজিট দ্য ফেমাস হিস্টোরিক্যাল প্লেস অফ মালদা। শেষ মাসে আমরা খুব বিখ্যাত ঐতিহাসিক স্থান মালদায় গেছিলাম। উই ওয়েন্ট দেয়ার বাই ট্রেন উইথ মাই ফ্যামিলি। আমরা সেখানে গেছিলাম ট্রেনে করে আমাদের পরিবারের সাথে। উই ভিজিটেড, আমরা দেখেছিলাম দাখিল দরজা, গুনির দরজা, আদিনা মসজিদ, ফিরোজ মিনার অ্যান্ড আকাই টম্ব। একলাই টম্ব মানে হচ্ছে একলাই যে স্মৃতিস্তম্ভটা ছিল সেইগুলো দেখেছি। তাহলে কী দেখেছি? দাখিল দরজা, গুনির দরজা, আদিনা মসজিদ, ফিরোজ মিনার আর একলাই স্মৃতিস্তম্ভ বা টম্ব দেখেছি। অল অফ ফেমাস মনুমেন্টস, এই এত সব সুন্দর স্মৃতিসৌধগুলো আর বিল্ড বিটুইন মানে গড়ে উঠেছিল বা তৈরি করা হয়েছিল 14th century to 16th century, মানে 1400 সাল থেকে 1600 সালের মধ্যে এইগুলি গড়ে তোলা হয়েছে বা তৈরি করা হয়েছে। ফিরোজ মিনার অ্যাট্রাক্টেড মি মোস্ট, মানে ফিরোজ মিনারটা আমাকে খুব অ্যাট্রাক্ট বা আকর্ষিত করে তুলেছিল। ইট ওয়াজ বিল্ড বাই সুলতান ফিরোজ শাহ, এটি তৈরি করেছিল সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ। আই এনজয়েড দ্য ট্যুর ভেরি মাচ, আমি খুব এই যাত্রাটাকে খুব এনজয় করেছিলাম বা আনন্দ করেছিলাম। দ্য কালারফুল মেমোরি, মানে এই অসাধারণ সুন্দর মুহূর্তগুলো অফ দিস প্লেস, মানে এই জায়গাটার অসাধারণ সুন্দর মুহূর্তগুলো রিমেন্স ইন মাই হার্ট ফর এভার, আমার হৃদয়ে সারা জীবনের জন্য মনে থাকবে বা গেঁথে থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। আর তোমাদের একটা লাইক পাওয়া মানে আমাদের মোটিভেশন পাওয়া পরের ভিডিও করার জন্য। প্রচুর লাইক করো। আবার বলছি, নতুন যদি কেউ হয়ে থাকো এই চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। আর প্রচুর ভিডিও পেতে আবার লাইক করে দিও, প্রচুর লাইক করে দিও। সাবধানে থাকো, ভালো থাকো।